শেষ দিকে চলে এসেছে ঈদ কেনাকাটা। রাজধানীর শপিং মল ও বিপণী বিতানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। এই মুহূর্তে বসুন্ধরা শপিং মলে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। রমজানের ৩ সপ্তাহ পেরিয়ে এই মুহূর্তে শেষ সপ্তাহের সময় চলছে এবং এই সময়ে যদি আমরা বলি ঈদ কেনাকাটার যে পরিস্থিতি তা এখন যারা আসলে মাসব্যাপী ব্যস্ত সময় পার করেছেন তারা শেষে এসে ঈদ কেনাকাটাটুকু করছেন এবং আজকের দিন যেহেতু কর্মদিবস, এই কর্মদিবসে মানুষজনের খুব একটা উপস্থিতি এই সকাল এবং দুপুরে আমরা দেখতে পাচ্ছি না। তবে বিক্রেতারা বলছেন যে এই ব্যস্ততাটুকু আসলে ইফতারের কাছাকাছি সময় এবং ইফতারের পরে বাড়ে, যেহেতু আর 2 দিন পরে অনানুষ্ঠানিকভাবে দেশ ঈদের ছুটিতে যাচ্ছে এবং তার আগে যারা আসলে ঢাকায় আছেন তারা তাদের কেনাকাটাটুকু সেরে ফেলতে চাচ্ছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে করেছেন। এই মুহূর্তে আমরা যেটি দেখছি আসলে তুলনামূলক অন্যান্য দিনের তুলনায়, অর্থাৎ গত শুক্র এবং শনির তুলনায় গতকালকে রবিবার এবং আজকে সোমবার মানুষজনের উপস্থিতি কিছুটা কম, এবং তবে সেটা কিন্তু মানুষজন আরেকটু সময় পেরোলে হয়তো বা এই ভিড়টা আরও বাড়বে এবং এইটি আসলে রমজানের এই শেষ সময়ে স্বাভাবিক চিত্র বিক্রেতারা বলছেন, যেহেতু শুরু মাঝামাঝি সময়ে মানুষজন আসলে শেষ করে ফেলেছেন কেনাকাটাটা এবং এখন যারা আসলে আছেন তারা নিজেদের জন্য কেনাকাটাটুকু করছেন। আর যেটি আসলে বলা হচ্ছে যে এবছর পোশাকের দাম যেরকম গত বছরের তুলনায় একটু বেশি এবং একই সাথে মানুষজন যেটি বলছেন ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষে বলছেন আসলে গত বছরের তুলনায় এবছর ভ্যাটের পরিমাণ 7.5 থেকে 10% হওয়ার কারণে কিছুটা চাপ তাদের উপর পড়েছে। তো রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে এই ছিল ঈদ কেনাকাটার সবশেষ খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম বসুন্ধরা শপিং মলে।